কথা করে লোক ওটাকে সে কাকু দাদা কিন্তু কেউ শুনে না, পাত্তাই দেয় না। তো গাইস দেখতে পারলে এখানে আমি কিছু রিলস করলাম, আর সেটা দেখাতেই পারিনি কারণ ব্যাক ক্যামেরা ছিল না, আরেকটা ফোন ছিল না। তো গাইস ভিডিওটা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখন বাড়িতে মানে আবার রেডি হতে ভয় করে, বৃষ্টির জন্য আমার ডর করে, ডর। আর গাইস জীবনের প্রথম পাবলিকের সামনে এইভাবে ভিডিও করেছি, তো অনেকটা তোমরা ইন্টারেস্ট পাবে। আর ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে। A few moments later. হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল অনিমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি এখন অনেক অনেক ভালো আছি। তো আমি চলে এলাম মানে শামুকতলাতে, আর এখানে একটা ভিডিও শ্যুট করব। জানি না কতটুকু হয় না হয়, ভাবছি যে শর্ট ভিডিও বানাবো। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ এতটা বাজে হয়েছে, ভেবেছি ভিডিও বানাবো। আর আজকের ওয়েদারটাই পুরো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতটুকু পারি না পারি, তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার সাথে যাচ্ছে এই যে আমার ভাগ্নে, আমার ক্যামেরাম্যান, ওনা থাকলে তো হবেই না। আর মামি যাচ্ছে আমার সঙ্গে। তো আমরা অ্যাকচুয়ালি একটু ব্যাংকেও যাবো, মামির একটু পার্সোনাল দরকার আছে। আর তাহলে দেখতে থাকো, কতটুকু দেখাবো না দেখাবো জানি না, পুরোপুরি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর বলতে বলতে গাইস মানে হালকা হালকা বৃষ্টিও চলে এসেছে। আর আমরা এখানে যে মন্দিরটা শামুকতলা দুর্গাবাড়ি, এই মন্দিরটার এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি পড়ছে। আর এই দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, যার জন্য দাঁড়িয়ে আছি। একটু বৃষ্টিটা একটু মানে মনে হচ্ছে না বৃষ্টি আর হালকা হবে, ঝুড়ি 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 বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি না বাট ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে। তো এটা একটু থেমে নিই, তারপরে আবার যাব, দেখা যাক বৃষ্টি থামে কি না। তো আমরা এখন বৃষ্টির মধ্যেই যাচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি থামবে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো বৃষ্টির মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তাহলে দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, একটু বৃষ্টিটা একটু থেমেছে। আর আমরা যাবো ব্যাংকে, সেই ব্যাংকটাই খুঁজে পাচ্ছি না, স্টেট ব্যাংক। আর আমি কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, একটা লোককে পাচ্ছি না জিজ্ঞাসা করার মতো। তো কাকে জিজ্ঞাসা করবো সেটাই ভাবছি, না চিনলে যা হয় আর কি। তো আমার ভাগ্নাও চেনে না, ও আজকে প্রথম এসেছে। আর এটা অনেকটা ভিতরে আর কি, তাই কাকে জিজ্ঞাসা করে, একটা লোকও তো আসতেছে না, তো লোকও তো আসতেছে না। পুলিশ বাবুকে জিজ্ঞাসা করা যাবে না ভাই, পুলিশ দেখলে আমার কেউ কথা বলছে না। আর পুলিশ দেখলে আমার ভয় করে, বৃষ্টির জন্য আমার ডর করে, ডর। আমার ভয় করে, বৃষ্টির জন্য আমার ডর করে, ডর। কাকে জিজ্ঞাসা করা যায়? স্টেট ব্যাংকটা কোথায় গো? স্টেট ব্যাংক নীল আর সাদা ঘরটা, এই সোজা যাবো তো? ও আচ্ছা। তো গাইস একজন বলে দিয়েছে, এখন সেইভাবেই যাচ্ছি। আর এদিকে তো বললো ঘর, ওই যে ওই সাইডে বলে ঘর আছে। আচ্ছা লেখাই থাকবে, লেখাই থাকবে, বুঝতে পারবো। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে কালী ঠাকুরের মন্দির আছে, ঠাকুর হ্যাঁ এটা কালীবাড়ি, শামুকতলা কালীবাড়ি, এই যে কালী ঠাকুরের মন্দির। আর এখানে আমরা অনেকবার এসেছি না, এই কালী মন্দির মানে যখন মেলা হয় জায়গাটা তখন এসেছি, কিন্তু মেলা ছাড়া কখনো আসেনি। আর আমি চিনিও না, তো ওদের সাথে এসেছি। আর আগে যখন এসেছি তো বাড়ির লোকের সাথে এসেছি, চিনি না। তো ওইদিকে বলছে না, ওইদিকে না। তো ওইখানে এখন যাচ্ছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেউ স্কিপ করো না। ওই লোকটা মনে কইছিল, একটা লোক তো বলেছে, আর কত করে লোক ওটাকে সে কাকু দাদা কিন্তু কেউ শুনে না, পাত্তাই দেয় না, মানে কি বলবো। কোন দিকে? ওই যে ওই ঘরটা, ওই যে স্টেট ব্যাংক লেখাই আছে, ওই যে আমার আঙুলের সোজা যে ঘরটা দেখা যাচ্ছে, ওইটাই মনে হচ্ছে আমার। তো ঘরটা এত ছোট মনে হচ্ছে না কিন্তু যে ওইটা মানে স্টেট ব্যাংকের জায়গা। তো মামি কিন্তু প্রচণ্ড হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ বেচারি
পয়সা তুলতে পারছে না, পয়সা, বুঝতে পারলে, বেচারি পয়সা তুলতে পারছে না, তো তার জন্য বেশি। 10 টাকা, ওকে ঠিক আছে। তো খাওয়ার জন্য দেবো, কোনো টেনশন নেই, মানে যেটার জন্য এসেছি এইটা হয়ে গেলে তো পরে ঠিকই আছে। তো তারপরে আমি কতগুলো বানাবো ভিডিও, দেখতে থাকলো তাহলে। এখন এইখানে যাই, দেখা যাক টাকা তুলবে, কত টাকা আছে না আছে দেখতে থাকো। তো আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়েছে, আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। বাড়িতে মানে রাস্তাতে আমি হেঁটে হেঁটে যাবো, দেখা যাক ভিডিও বানাই কিনা। আবার ওয়েদারটা আবার খারাপ করেছে, তো দেখা যাক ভিডিও বানাই কিনা। আর বানালে তো দেখতেই পারবে, তাহলে তোমরা দেখতে থাকো। আর ওয়েদারটা কিন্তু আবার খারাপ করে ফেলছে। তো গাইজ দেখতে পারলে এখানে আমি কিছু রিলস করলাম, আর সেটা দেখাতেই পারিনি কারণ ব্যাক ক্যামেরা ছিল না, আরেকটা ফোন ছিল না, যার জন্য এখন বলছি তোমাদেরকে। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ ভিডিওটা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর ভেবেছি তোমাদেরকে দেখাবো, কিন্তু বাট দেখাতে পারিনি কিছু প্রবলেমের জন্য, মানে আরেকটা ফোন থাকলে তোমাদেরকে দেখাতাম, তো তার জন্য দেখাতে পারিনি। আর এখন যাচ্ছি মানে যেই বাড়িতে আসছিলাম ওই বাড়িতে যাচ্ছি এখন, মানে আমার মানে ওই বাড়িতে যাচ্ছি না। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ আরেকটা ছেলে আসছে, টুঙ্কু বড়। আর গাইস জীবনের প্রথম পাবলিকের সামনে এইভাবে ভিডিও করেছি, তো খুব নার্ভাস ছিলাম, অনেক ভয়ও ছিল। তো আলটিমেটলি করেছি ভিডিওটা, জানি না কীরকম হয়েছে না হয়েছে। তো আমি ছাড়বো আমার ইনস্টাতে, আর ইনস্টার আইডিটাও তোমাদেরকে। তো আমার ইনস্টার আইডি হয়েছে কোয়েল সরকার, ওইটাতে গেলে তোমরা দেখতে পারবে। সবাই দেখে নিও কী কী ভিডিও বানিয়েছি না বানিয়েছি, জানি দেখলে অনেকটা তোমরা ইন্টারেস্ট পাবে, আর কীরকম হয়েছে না আছে জানাবে। তাহলে তোমরা দেখতে থাকো। शेवन पर किसी तरह के जहर का सही शेवन का एक अटैक होता है सीड फ्लेयर जिससे তো গাইস এখন ওই যে দিদিদের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, আচ্ছা আমি আর মামি আছি। আর এখন বাড়ি যেয়ে মানে আবার রেডি হতে হবে, আরেক জায়গায় যাবো, তাহলে তোমরা দেখতে থাকো। তো গাইস এই দেখতে পাচ্ছ গাড়ির জন্য ওয়েট করছি আমরা এখন। তো গাড়ির জন্য আমরা এখন ওয়েট করছি, দেখা যাক গাড়ি কতক্ষণে আসে। আর প্রচণ্ড আজকে জাম হয়েছে, আর এই জায়গাটা জাম হবে, এখানে সামনেই চকুতি না, এই কারণে এত জাম হয়েছে। তো দেখা যাক গাড়ি কতক্ষণ আসে, কত দাঁড়াতে হবে জানি না। তো ফাইনালি গাইস বাড়ি চলে এলাম, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।